জয় গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। তো আপনারা যারা আমার চ্যানেলে আছেন, আমার সাথে আছেন, আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা নতুন এসেছেন, নতুন দেখছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ এবং সুস্বাগতম। যাই হোক, বিভিন্ন বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। এটা আধ্যাত্মিক চ্যানেল। তো আধ্যাত্মিক চ্যানেল, বেশিরভাগই আধ্যাত্মিক ভিডিও দেওয়া হয়েছে এবং সেটাও দেওয়া হবে। কিন্তু কিছু রজগুণ এবং কিছু তমগুণের ভিডিও এখন কিছু লোক আমাকে কমেন্টস করে চাচ্ছেন। দেখুন, রজগুণের ভিডিও তো আমি দেব, সমস্যা নাই। এটা সাংসারিক জীবনে রজগুণের প্রয়োজন আছে। এখন তমগুণের ভিডিও দেওয়াটা আমার জন্য অনেক কষ্টসাধ্য। আর যদিও আমি তমগুণের ভিডিও দেই, সেখানে আমি ভিডিও দেব ঠিকই, বাট কাজ করবেন তখন আর হবে না। কারণ ওখান থেকে আমি 1 থেকে 2% রেখে দেব। কনসেপ্ট ক্লিয়ার। কারণ তমগুণ দিয়ে কখনো মানুষের উপকার করা যায় না, বরঞ্চ মানুষের খারাপই করা হয়। তো সেই ক্ষেত্রে তমগুণের ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভাবনা খুব কম। আর যদিও দেই, সেটা দেখবেন যে 1-2% রেখে গেছে, আপনি কার্যপ্রণালী করলে হচ্ছে না। বাট আপনি যদি ওই 1-2% সংগ্রহ করে নিতে পারেন কোথাও থেকে, তাহলে হয়তো আপনার কার্যপ্রণালী হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। যাই হোক, আজকে আমরা বিভিন্ন বন্ধ, মহাবন্ধ, মূলবন্ধ, উদ্যান, বিভিন্ন বন্ধ এবং এই দেহ মাঝে যে চক্র আছে, এই চক্রকে কুম্ভকের সাথে কিভাবে সাধনা করতে হয়, কুম্ভকের সাথে চক্রকে কিভাবে সাধনা করতে হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আরও বেশ কিছু আধ্যাত্মিক বিষয় থাকবে। সেগুলো আস্তে আস্তে কথা যখন বলবো, কথার পরিপ্রেক্ষিতে কথাগুলো বের হয়ে আসবে। এটা তো বলা যায় না কখন কি বলবো, সেগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা জানি, সবাই জানি আকাশ থেকে বায়ু তৈরি, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এটা তো জানি, এটা হলো বেসিক ফান্ডামেন্টাল। কিন্তু এর উপরে যদি চলে যাই, দেখেন এখন কি আসতেছে। আকাশ থেকে বায়ু, আকাশ থেকে বায়ু হলো, আকাশের গুণ শব্দ, বায়ুর গুণ স্পর্শ। খেয়াল করবেন, আকাশের গুণ শব্দ, বায়ুর গুণ স্পর্শ। এখন বায়ু আর আকাশ দুইটা মিলে কি তৈরি হলো? অগ্নি। বায়ু আর আকাশ দুইটা মিলে তৈরি হলো অগ্নি। শব্দ আর স্পর্শ দুইটা মিলে তৈরি হলো কি? অগ্নি। এখন আকাশ, বায়ু আর অগ্নি তিনটা মিলে তৈরি হলো কি? জল। তিনটা মিলে তৈরি হলো জল। আকাশের মাঝে শুধু শব্দগুণ আছে, কনসেপ্ট একদম ক্লিয়ার আছে, একদম উচ্চতর। আকাশের মাঝে শুধু শব্দগুণ আছে, কিন্তু বায়ুর মাঝে শব্দ এবং স্পর্শ দুইটাই আছে। বায়ু অনুভূতি হয় এবং বায়ু যখন চলে সেটা শব্দও হয়। বুঝতে পারছেন? তাহলে আবার যখন অগ্নিতে আসবেন, অগ্নিতে শব্দ, স্পর্শ, রূপ তিনটেই আছে। অগ্নি আমরা দূরের থেকে যদি এরকম স্পর্শ করতে চাই, তার অনুভূতিতে আমাদের তাপ লাগবে। অগ্নি যখন জ্বলে তখন কিন্তু শব্দও হয়, ঠিক আছে। রূপ যদি কোথাও আলো না থাকে তাহলে রূপ দেখা যাবে না। রূপ যদি তৈরি করতে হয় তাহলে আপনার আলোর প্রয়োজন আছে। তিনটা গুণই আছে অগ্নিতে। সেম জলের মাঝে, জল তৈরি হলো আকাশ, বায়ু, অগ্নি মিলে তৈরি হলো জল। জলের মাঝে আপনার শব্দ, স্পর্শ, রূপ এবং রস চারটেই আছে। সেম এই চারটে মিলে তৈরি হলো পৃথিবী। পৃথিবীতে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ পাঁচটাই আছে। আমরা এতদিন একটা বলে গেছি বেসিক ফান্ডামেন্টাল। কিন্তু যখন আপনি এর ভেতরে চলে যাবেন,
আমি তো 3টাকে বিশ্লেষণ করে দিলাম, বাকি 2টা বিশ্লেষণ করে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, এটা হলো প্রক্রিয়ার প্রসেস। এবং প্রত্যেকটা জায়গায় যেখান থেকে যে জিনিসটা উৎপন্ন হয়েছে সেখান থেকে একটা করে বায়ু কিন্তু আছে, আমাদের বেসিক ফান্ডামেন্টালটা যদি আমরা বুঝে নেই, আমাদের শরীরের গঠনতন্ত্রটা যদি আমরা বুঝে নেই আধ্যাত্মিকভাবে, তাহলে আমরা অনেক জিনিসই এখান থেকে বের করতে পারব। এখন এই পঞ্চভূতকে যদি শুদ্ধি করতে চান, সিদ্ধি না, কিন্তু সিদ্ধি লাভের প্রক্রিয়া বলছি না, যদি শুদ্ধি করতে চান তাহলে আপনাকে এই পঞ্চভূতের মাঝে প্রাণায়াম করতে হবে। আর পঞ্চভূতকে যদি আপনি শুদ্ধি করতে পারেন তাহলে অনেক অংশেই আপনি বিভিন্ন রোগ ব্যাধি থেকে অটোমেটিক মুক্ত হয়ে যাবেন। তো এই পঞ্চভূতকে শুদ্ধি কীভাবে অর্জন করবেন, মানে পঞ্চভূতকে শুদ্ধি করবেন কীভাবে, দেখেন প্রত্যেকটা জায়গায় পঞ্চমহাভূতের যে প্রত্যেকটা জায়গা আছে, 5টা চক্র আছে, পঞ্চমহাভূতের যে 5টা চক্র আছে, প্রত্যেকটা চক্রে আপনি ধ্যান দেবেন। ধ্যান দেওয়ার পরবর্তীতে প্রত্যেকটা চক্রে 5 বার করে কুম্ভক করবেন। মানে পৃথিবী তত্ত্বে মূলাধার চক্রে আপনি ধ্যানকে নিয়ে সেম আপনি বীজ জপেন বা না জপেন মানসিকভাবে, সেটা আপনার একান্ত ব্যাপার। বীজ যদি জপেন তাহলে আপনার আরও বেশি লাভ হবে। পঞ্চমহাভূতকে শুদ্ধি করার জন্য বীজ যদি জপেন আপনি, তাহলে বেশি লাভ হবে। তাহলে আপনি কি করবেন, পৃথিবী তত্ত্বের যে মুদ্রাটা আছে, পৃথিবী তত্ত্বের মুদ্রাটা করবেন, এবং ওই পৃথিবী তত্ত্বের যে জায়গাটা আছে, পৃথিবী তত্ত্বের জায়গাটার মধ্যে আপনি ধ্যান লাগাবেন। ধ্যান লাগানোর পরবর্তীতে পৃথিবী তত্ত্বের মুদ্রা, পৃথিবী তত্ত্বের যে জায়গাটা আছে সেখানে দেন, এবং পৃথিবী তত্ত্বের বীজটা আপনি মানসিকভাবে জপবেন। যখন আপনি কুম্ভক করবেন, মানে কুম্ভকের ভিতরে যখন ছেড়ে দেবেন তখন না, এইখানে 5 বার কুম্ভক করবেন, 5 বারই আপনি জপবেন। যতক্ষণ পর্যন্ত কুম্ভক করে রাখতে পারেন ততক্ষণ পর্যন্ত মানসিকভাবে আপনি আপনার এই জপটা চলে যাবেন। এরকম বেশি দিন লাগবে না এটাকে শুদ্ধি করার জন্য, সিদ্ধি না কিন্তু শুদ্ধি। এরকম আপনি মোটামুটি 1 থেকে 1.5 মাস করলেই আপনার পঞ্চমহাভূত মোটামুটি শুদ্ধি হয়ে যাবে। সেম একই প্রণালীতে আপনি যখন মূলাধার ছেড়ে স্বাধিষ্ঠান চক্রে আসবেন, জলতত্ত্বের জায়গায় আসবেন, বাস জলতত্ত্বের জায়গায় এলে জলতত্ত্বের মুদ্রা, জলতত্ত্বের বীজ এবং জলতত্ত্বের যে জায়গা আসে সেখানে ধ্যান করে আপনি 5 বার কুম্ভক করবেন। যখন কুম্ভক করবেন তখনই আপনি তপ জপ করবেন। যখন ছেড়ে দিবেন তখন না। তো আমাকে এই কমেন্টসটা করেছিলেন উনি, অনেক জ্ঞানী লোক, যে দাদা পঞ্চমহাভূতকে কীভাবে সিদ্ধি করা যায়। সিদ্ধি করার প্রক্রিয়া আলাদা, সিদ্ধি করাটা অনেকটা, কিন্তু পঞ্চমহাভূতকে শুদ্ধি করলে, আর আপনি যদি নারী শুদ্ধি করেন তাহলে আপনার যে সাধনার প্রক্রিয়াটা আপনার চেহারাই ফুটে উঠবে যে আপনি কিছু করতেছেন। তো এই ছিল আপনার যে মানে না পঞ্চমহাভূতকে শুদ্ধি করার যে প্রক্রিয়া, এটা আজকে এ পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।